টাকা খেয়ে সিনেমাকে কর্তন না, ওটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। টাকা খেয়ে না, আমার বাবা টাকা খায় না। টাকা খাইলে তো অনেক কিছু থাকতো। টাকাই যদি খাইতো আমার বাপ, আহারে অশিক্ষিত মূর্খের বাচ্চারা আপনারা। আপনারা শুধু শুধু আমার বাবাকে এনে এখানে শুধু শুধু তাকে দিয়ে প্রমোশনস করিয়েন না। আমি আরেকটি কথা বলতে চাই, যারা এই বর্বর সিনেমাগুলি দেখতে পছন্দ করেন, এটা কিন্তু আস্তে আস্তে এফেক্ট, এটা কিন্তু এফেক্ট একটা একটা করে হচ্ছে এরকম। আমি সকালবেলায় আজকে হঠাৎ করে একটি স্ট্যাটাস লিখলাম, মনে হলো আমার স্ট্যাটাসটা কি, ইতিহাস ছবি 2001 বা 2 মুক্তি পায়। ইতিহাস ছবি করার পরে ব্যাপকভাবে চলে, সেটা সাবজেক্ট না, সাবজেক্ট অন্য, ব্যাপকভাবে চলে, মানুষ দেখে। এবং এটা আমি বুঝলাম কিভাবে, এক হচ্ছে কি সিনেমা হলের সেল বাড়তে, সেল দেখে বোঝা যায় যে হল ফুল হলে সিনেমা চলছে। বাট সব ছবির পাবলিসিটি লাগে, সব ছবির পাবলিসিটি লাগে, কে বলছে লাগে না? হ্যাঁ, তাহলে পোস্টার বানায়ও না। শুনেন, সাকিবের সাথে সম্পর্ক ভালো আমার, আপনাদের কারণে এটা নষ্ট হতে দিন না। নষ্ট হলে আমার কিছু যাবে আসবে না, আমার বাপেরও কিছু যাবে আসবে না, বা তারও কিছু যাবে আসবে না, তাই না? এখন যেটা বলছিলাম, প্রসঙ্গ হলো গিয়ে ইতিহাস ছবিতে যখন দেখলাম যে একদিন তেল নিতে গিয়েছি পাম্পে, মানে গাড়ির তেল, তো একটি পথ শিশু রাস্তায় যে থাকে, সে এসে আমাকে, আমার সাথে কথা বলার চেষ্টা করছে ইংরেজিতে, ভুল ইংরেজি, ও তো পথ শিশু, ও তো আর ইংরেজি বলতে পারে না, পথ শিশু। তো সেই বাচ্চাটা যখন আমার সাথে ইংরেজি বলার চেষ্টা করছে, তখন আমার মনে হলো যে ও মনে হয় আমার ছবিটা দেখেছে, আর মনে করেছে আমি ওই ছবিতে ইংরেজি কিছু ডায়লগ বলেছিলাম বিধায় ও এই আমার সাথে ইংরেজিতে কথা বলতে চেষ্টা করছে। এটা আমার তখন মনে হয়েছিল। ওর ক্লাস কি? ও পথ শিশু, মানে ও সিনেমাটা দেখেছে। সাল 2002, কিন্তু 2002 বা 2001, অনেক আগের কথা। তখন কিন্তু সিনেমা হলে সাধারণত ভালো মানুষ, মানে স্ট্যান্ডার্ড মানুষজন যেত না, কারণ সিনেমা হলে বসার ওরকম ভালো পরিবেশ ছিল না।